সাংবাদিক তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করায় এনসিপি নেতা সার্জিস আলমের বিরুদ্ধে গাজীপুর সিএমএম কোর্টে মামলা দায়ের করা হয়েছে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। আজ 12 আগস্ট মঙ্গলবার গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে এই মামলাটি করেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ। এ সময় তিনি বলেন, অপরাধী চক্রের ভিডিও করায় সাংবাদিক তুহিনকে হত্যার ঘটনায় সার্জিস আলম না জেনেই বিএনপিকে জড়িয়ে নানা অপপ্রচার চালিয়েছেন, যা দলের ভাবমূর্তি নষ্ট করছে। তাই দলের নির্দেশনা অনুযায়ী এই মামলা দায়ের করা হয়েছে। গত 7 আগস্ট রাত্রে আনুমানিক 8টার দিকে বাসন থানাধীন মসজিদ মার্কেটে একটি হত্যাকাণ্ড ঘটনা ঘটে। সেই হত্যাকাণ্ডের ঘটনা এবং জয়দেবপুরে এক সাংবাদিককে থেতলিয়ে দিছে। সেই ঘটনার প্রেক্ষিতে এনসিপির মুখ্য সমন্বয়ক উত্তরাঞ্চলের সার্জিস আলম তার ফেসবুক স্ট্যাটাসে 10টা-2-এ একটি ফেসবুকে পোস্ট করেন যে বিএনপির এক চাঁদাবাজি নেতাকর্মীদের কারণে এই হত্যাকাণ্ডটি ঘটেছে। কোনো ধরনের যাচাই বাছাই না করে, পুলিশের কোনো জবানবন্দি না নিয়ে সে বিভিন্ন সময় বিভিন্নভাবে, আপনারা জানেন জাতীয়তাবাদী দল বিএনপি একটি বাংলাদেশের সবচেয়ে বৃহৎ সংগঠন। এই সংগঠনকে হেয় প্রতিপন্ন করার জন্য সবসময় সে এই ধরনের বিভিন্ন বিবৃতি এবং স্ট্যাটাস দিয়ে থাকেন। আমাদের সকল আইনজীবীদের নিয়ে, গাজীপুর কোর্টের যত আইনজীবী আছে সকলকে আমরা সাথে নিয়ে বিএনপির জাতীয়তাবাদী দলের আমরা সার্জিস আলমের বিরুদ্ধে মামলা রুজু করে গেলাম। পরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 2 এর বিচারক আলমগীর আলম মামুনের বেঞ্চে মামলাটির শুনানি হয়। বিএনপিকে ভাবমূর্তি নষ্ট করার জন্য ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে এনসিপির একজন নেতা, সে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, তার এই যে উগ্র আচরণ এবং কথাবার্তা, এটা দিয়ে সারা দেশে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়েছে। যার কারণে বিএনপির সারা দেশের কোটি কোটি নেতা কর্মীরা আহত হয়েছে এবং সাধারণ মানুষের মনে প্রশ্নের উদ্রেক করেছে। এটা দিয়ে জাতীয়ভাবে একটা অসন্তোষ সৃষ্টির প্রচেষ্টা চালানো হয়েছে। এই সকল কারণে আমরা তার শাস্তি দাবি করেছি। এই মামলার আমি ফাইলিং লয়ার, আমি নিযুক্ত মূল লয়ার। আমার বন্ধুরা যারা আছে গাজীপুর আইনজীবী ফোরামের সকল আইনজীবী বন্ধুরাই আছেন সাথে আমার, আমি এটার মূল ফাইলিং লয়ার। কোর্ট বলেছে মামলাটা সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন, সিআইডির রিপোর্ট পাওয়ার প্রেক্ষিতে পরবর্তী আদেশ দিবেন। হ্যাঁ, অলরেডি মামলাটা কোর্ট গ্রহণ করেছেন। এখন এটা সিআইডি তদন্তের জন্য পাঠাবেন। ওই সিআইডি রিপোর্ট দেওয়ার পরে মোকদ্দমার পরবর্তী আদেশ হবে। শুনানি শেষে মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন আদালত। ফারহানা তাহের, তিথি, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।